মার্কিন নির্বাচন ঘিরে জোরে সোরে চলছে ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরের প্রচারণা। জনগণকে আশ্বস্ত করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, ভোটারদের আকৃষ্ট করতে দুই দলের প্রার্থীরাই বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এ ব্যাপারে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। মারফি, আপনি যেমনটি বলছিলেন, প্রথমে আপনাকে ধন্যবাদ। আগামী নির্বাচনে জয়লাভ করলেও মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাপন মান উন্নয়নকে প্রধান লক্ষ্য হিসাবে বেছে নেবেন বলে আশ্বাস দিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শুক্রবার নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী প্রচারণায় তিনি কথা বলেন। গত বৃহস্পতিবার নিউ জার্সিতে এক সভায় বাইডেন কমলা প্রশাসনের ব্যর্থতার লম্বা এক ফিরিস্তি তুলে ধরেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন কমলা হ্যারিস অবৈধ শরণার্থী নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে দেশের মানুষের বঞ্চিত করছে এবং অকার্যকর করে দিয়েছে মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ সুবিধাগুলো। এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন। ট্রাম্পের বক্তব্য সরাসরি বিরোধিতা না করলেও নর্থ ক্যারোলাইনার প্রচারের সময় সবাই দেশের অর্থনৈতিক চাঙ্গা করতে নিজের বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তিনি জানান যে প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের মধ্যবিত্ত শ্রেণীর জীবন মান উন্নয়নের কাজ করবেন এবং তাদের অর্থনৈতিক যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবেন, তেমনটি কিন্তু তিনি বলেছেন। একসাথে এবং আমরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করব যেখানে নতুন করে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়। কোভিড মহামারীর পর যুক্তরাষ্ট্রের বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষের বেকার হয়ে পড়ে। ইউক্রেনের যুদ্ধের কারণে বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের যে মধ্যবিত্ত শ্রেণী মানুষ আছে তারা। আগামী নির্বাচনে জয়ী হলে এই মধ্যবিত্ত শ্রেণীকে নিয়েই নতুন করে দেশ গড়ার প্রতিশ্রুতি দেন কমলা হ্যারিস। তিনি আরো বলেন যে মধ্যবিত্তরাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। তিনি এছাড়াও বলেন যে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার অ্যাক্টের আওতায় সাড়ে 4 কোটি মানুষ এবং স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন, অথচ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি বাতিল করতে চেয়েছিলেন। ট্রাম্পের মতো ব্যক্তিগত আক্রমণ না করলেও গঠনমূলক সমালোচনা এক নতুন পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে জমজমাট ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস। অহিংস এবং নীতি কমলাকে দেশের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট হওয়ার পথে কতটা সহায়ক হবে সেদিকে তাকিয়ে আছে যারা মার্কিন ভোটার আছে। তারাই কিন্তু এখন দেখার বিষয় যে কি হবে নভেম্বর ইলেকশনে, কি হতে যাচ্ছে। তো মারফি, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।